আলোচনা কি ভালো লাগতেছে আপনাদের? শুনতে মজা লাগতেছে? একটু হাত তুলে বলেন তো কারা কারা ভালো লাগতেছে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতাই আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। বলেন তোমার নেতাই আমার নেতা। বিশ্বনবী মুস্তাফা। আচ্ছা বলেন তো, বিশ্ব নবী কি শুধু ধর্মীয় নেতা না রাজনীতির নেতা? রাজনীতি নেতা, ধর্মীয় নেতা, সকল নেতা। হ্যাঁ, বিশ্ব নবী খালি ধর্মের নেতা এই তো? রাজনীতির ময়দানে বিশ্ব নবী অযোগ্য? আচ্ছা, রাজনীতির ময়দানে বিশ্ব নবীর চাইতে যোগ্য লোক পৃথিবীতে এক একটা আছে, তার নাম কোন থেকে? বাংলাদেশে আছে অবশ্য। বাংলাদেশে কিছু নেতা আছে যা বিশ্ব নবীর চাইতে যোগ্য লোক। কথা কন না একেবারে। বিশ্ব নবী সৌদি আরবে রাজনীতির নেতা হিসেবে সাহাবাদের কাছে যোগ্য হয়েছিলেন কিনা? বিশ্ব নবী সৌদি আরবে যখন বেঁচে ছিলেন সেই সময় যত নামাজি ছিল, যত রোজাদার ছিল, যত হাজি ছিল, যত জিকিরকারী ছিল, যত তাহাজ্জুদ গুজারি ছিল, তাদের সকলের কাছে রাজনীতির নেতা হিসেবে বিশ্বনবী যোগ্য ছিল না অযোগ্য ছিল? বিশ্বনবীর সময় সমস্ত নামাজিরা রাজনীতি করেছে কার পেছনে? জোরে কোন কার পেছনে? আল্লাহ নবীর পেছনে। সমস্ত হাজিরা রাজনীতি করেছে কার পিছনে? কারণ হলো তারা জানতো, তারা বুঝতো, তারা বিশ্বাস করত বিশ্ব নবীর চাইতে যোগ্য রাজনীতিবিদ এই পৃথিবীতে আর নাই। কিন্তু বাংলাদেশের মুসলমানরা রাজনীতির ময়দানে বিশ্ব নবীকে যোগ্য মনে করে না। কথা ঠিক না ব্যাঠিক? বিশ্ব নবীকে রাজনীতির ব্যাপারে অযোগ্য মনে করে। এই জন্য তারা সলিমদ্দির পার্টি করে, কলিমদ্দির পার্টি করে, জরিনার পার্টি করে, সকিনার পার্টি করে, বিলকিসের পার্টি করে, চাচা জ্যাঠ খুড়ার পার্টি করে। করে কি করে না? যারা মুসলমান হইয়া, নামাজি হইয়া সলিমদ্দির দল করতে গেল, রাজনীতি করতে গেল, তারা আল্লাহকে ডেকে ডেকে প্রমাণ করে দিয়ে গেল, আল্লাহ এই বাংলাদেশের সীমানার ভেতরে তোমার নবী ধর্মের নেতা হিসেবে যোগ্য, কিন্তু রাজনীতির বেলায় তোমার নবী আমাদের দেশের জন্য চলবে না। তোমার নবী আমাদের দেশের রাজনীতির বেলায় অচল, এটা চলবে না। আমাদের দেশের জন্য আরো পারফেক্ট নেতা দরকার, আরো যোগ্য নেতা দরকার। এই জন্য আমরা সলিমদ্দিকে রাজনীতির নেতা বানায় এনেছি। ধর্ম মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, রাজনীতি করি সলিমদ্দির তরিকা অনুযায়ী। কথা কন নাকি আপনারা? রাজনীতি করে সলিমদ্দির তরিকায়, আর ধর্ম মানে কার তরিকায়? তাহলে আপনারা নবীকে রাজনীতির বেলায় যোগ্য প্রমাণ করলেন না অযোগ্য প্রমাণ করলেন? যারা রাজনীতির ময়দানে বিশ্ব নবীকে অযোগ্য প্রমাণ করবে, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, সেই সমস্ত লোকদের কথা কি সুন্দর করে বলেছেন, বলবো নাকি? আল্লাহ পাক বলছেন, ও নবীজি ফালা ওয়া রাব্বিকা, বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আমার সাথে যদি কুতে পায়দা না পড়েন তাহলে বুঝতে হবে আপনার আজকে কোরআনের আলোচনা ভালো লাগে না। যারা পড়বে না বলেন ফালা ওয়া রাব্বিকা। না না না, আপনারা একবার, আমি একবার, ওই মেলার সময় যাবে একসাথে কন ফালা ওয়া রাব্বিকা, খালি মুখ লড়ান না কে? ফালা ওয়া রাব্বিকা। হে নবী, আল্লাহ নিজের নামে কসম খায় একটা রায় ঘোষণা করতেছে। কে? ফালা না না, ফালা মানে কি? না না, মানুষের ধারণা সঠিক নয়, মানুষ যা চিন্তা ভাবনা করে নিয়েছে তা সঠিক নয়, মানুষ যা বিবেচনা করে নিয়েছে তা সঠিক নয়। অরব্বিকা, ওগো নবী, তোমার যে রব, বলেন তো নবীর রবকে? আমাদের রবকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি আল্লাহ তিনি আমাদের জন্য রব। কথা ঠিক না বেঠি? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। যিনি রব তিনি আল্লাহ, তিনি মালিক, তিনি বাদশাহ। কথা ঠিক না বে ঠিক? তিনি ইলাহাম। ও নবী, আমি আল্লাহ হয়ে আমি আমার নিজের নামের জাতের কসম খায়া বলতেছি, এবার একটা রায় ঘোষণা করবে কে? আল্লাহ। যারা কথা বলবে না তারা রাগ করেছেন?
বলেন তো এবার রায়টা ঘোষণা করবে কে? ইমানদারদের ব্যাপারে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, আমলও করতেছে। কি করতেছে? ধর্মের যত কাজ সবগুলো নবীর তরিকা অনুযায়ী করতেছে। ধর্মের যত কাজ বলেন আপনারা, এ ভাই যদি না বলেন পরকালে আমি আপনার বিরুদ্ধে মামলা করে দেব। আপনি কথা কবেন না কেন? বলেন ধর্মের কাজ কার তরিকা অনুযায়ী করতেছে? না না, তরিকা তো নবী, আল্লাহ নবীর তরিকায় করতেছে। আর রাজনীতি করতেছে কার তরিকায়? করছে আল্লাহ, মানুষের করতেছে সলিমুদ্দির তরিকা অনুযায়ী রাজনীতি করতেছে। যেরকম এরকম লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? এই কোরআনের রাজনীতি যারা করে তাদের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আর কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, ইসলামী রাজনীতি বাদ দিয়া ভিন্ন রাজনীতি যারা করে তাদের সংখ্যা কম না বেশি? যারা ওগুলা রাজনীতি করে তারা কি নামাজ পড়ে কি পড়ে না? এই নামাজ পড়ে। যুবকের মধ্যে ব্যামাক মুসলি আমাকে কি রে, এটা কি হিসাব শুরু করলো? আর একটা জুমের মধ্যে 500 লোক ফেলে আমাদের পক্ষে কয়জন আছে? অনেক মসজিদের ইমামই আমাকে দল কর না, কথা ঠিক না? অনেক মসজিদের মসজিদই আমাকে দল যেরকম করে নাকি? করে না, অন্য পার্টি করে। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন নবীজি অরব্বিকা, বলেন তোমার রব তার নিজের জাতের নামে কসম খায় একটা রায় দিচ্ছে। লা ইউমিনুনা, যারা তোমাকে রাজনীতির নেতা বলে মানবে না গো নবী, অবশ্যই তারা বেঈমান হয়ে গেল। কার ফয়সালা? এ ফয়সালার সাথে কি করা আছে? কসম খাওয়া আছে কিনা? কসমটা কার নামে খাচ্ছে? আল্লাহ নিজের জাতের নামে খাচ্ছে কিনা? আল্লাহ পাক তার নিজের জাতের নামে কসম খায় বলল, ওগো নবীজি হাত্তা ইউহাক্কিমুকা, বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত রাজনীতির নেতা হিসেবে তোমাকে না মানবে। কথা কন না কেন? ধর্ম নেতা তো মানে এনেছে, ধর্ম নেতা তো এই যুবকগুলা কথা কও, ধর্ম নেতা হিসেবে বাংলাদেশের সব মুসলমান মানে কাকে? মোহাম্মদ ইসলামকে মানে কিনা? ভাই ওয়াজ কি কঠিন হচ্ছে? সহজ হচ্ছে? কার কাছে সহজ? দেখি তো হাত তুলে দেখান তো, কার কাছে সহজ? হাত তোলার সময় তো ব্যাগে হাত তুলে পারে, তো কথা কর সময় কথা কয় না, ব্যাপার নাকি? ধান্দাত করে গেছেন নাকি? ধর্ম মানে বিশ্ব নবী অনুযায়ী, কথা ঠিক না বে ঠিক? নামাজ পড়ে বিশ্ব নবীর তরিকায়, রোজা করে বিশ্ব নবীর তরিকায়, এমনকি মুখের দাড়িও রেখেছে বিশ্ব নবীর তরিকায়, মাথায় কাপড় দেবে, টুপি দেয় বিশ্ব নবীর তরিকায়, পাঞ্জাবি জুব্বা বানায় বিশ্ব নবীর তরিকায়, জেকের আজকার করে বিশ্ব নবীর তরিকায়, তাহাজ্জুদের নামাজও পড়ে বিশ্ব নবীর তরিকায়, কিন্তু রাজনীতি করে সলিমুদ্দির তরিকায়। এ লোক বাংলাদেশে আছে কি নাই? যদি মিথ্যা কথা বলবেন তোমার জিবার বিচার হবে পরকালে। আর জানার পর যদি চুপচাপ থাকো তুমি সত্য গোপনকারী, তুমি মহা জালেম। এ কথা বল না কেন? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন সে হলো কুখ্যাত জালেম যে সত্যের পক্ষে সাক্ষী দেয় না। আজকে সত্যের পক্ষে আপনার কাছে সাক্ষী চাওয়া হচ্ছে, জিবাও আছে, ওঠো আছে, কথাও কবা পান, কিন্তু এটি ডাইবে বসে আছেন। কারণটা কি? আপনার চাইতে মহা জালেম আর কেউ নাই। বলেন তো আল্লাহ পাক কি বললেন? হাত্তা, বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওগো নবীজি যতক্ষণ পর্যন্ত ধর্ম নেতা মানার পাশাপাশি রাজনীতির নেতা হিসেবে তোমাকে না মানবে, আমি আল্লাহ নিজের নামের কসম খায়া বলতেছি ওরা ইমানদার নয়, ওরা ইমানদার নয়, ওরা খাঁটি বেঈমান। জোরে কোন খাঁটি কি? হাত তুলে বলেন খাঁটি কি? আল্লাহ যারা হাত তুলবে না তাকে বিচার করো। হাত তুলে বলেন তারা কি? খাঁটি বেঈমান না অখাঁটি? সলিড বেঈমান, ক্লিয়ার বেঈমান। কথা ঠিক না ঠিক? এবার কোরআন তার নিজের পাখা মেলেছে, শুনতে থাকেন, মজা লাগবে, মজাও লাগবে, রাগও লাগবে। কিন্তু আল্লাহ যে অন্য কথা বলেছেন, নবীজি যারা কোরআন শোনার পরে মনে মনে রাগ করে গো নবী, ভালোভাবে জেনে রাখো ওরা কাফের হয়ে মারা যাবে।
কি হয় মারা যাবে ওমাতু বলেন ওমাতু ওয়াহুম কুফার ওরা প্রথম কাফের হবে ওরা মরে যাবে কিন্তু কাফের অবস্থায় মারা যাবে যারা কোরআনের আলোচনা শোনার পরে মেজাজ গরম করতেছে কি করতেছে মেজাজ সেদিনকে এক লোক করছে হুজুর আপনার তাফসীর খুবই মজা লাগে হুজুর এমনকি জিয়ে চাই মনে চাই যেখানেই আপনি যাবেন আমার জিয়ে কিংবা আপনার ওখানে যাবার মনে চাই যতই কাম থাকুক কিন্তু মাঝে মধ্যে যখন রাজনীতির উপরে কথা কন তখন মেজাজ আমাকে বিগড়িয়ে চলে যায় মনে হয় একটা কিছু করিয়ে ফেলে দেই যা শালা কি কয় রে কথা ঠিক না তা আপনাদের মধ্যে কারোর মধ্যে কি এরকম কিছু হচ্ছে কিনা যদি কারো হয় একটু হাত তোলেন তো ভাইজান দেখি আপনি কে মেজাজ কি বিগড়ে যাচ্ছে নাকি একজন হাত তুলবে ধরে হাত তুললো না পরে চিন্তা করছে কেন হাত তুলবে ব্যায়াম যদি আমাকে ধরে তখন কি বুঝতে হবে ভাইরা আমার কোরআন শরীফের মধ্যে আসছে নবীজি যখন তুমি কোরআন থেকে আলোচনা করো গো নবী তখন যাদের মন মেজাজ বিগড়ে যায় গরম হয় বিরক্ত মনে করে ভেতরে রাগ এবং ক্ষোভ জন্ম হয় ভালোভাবে জেনে রাখো অন্তত কেউ না জানো ওই লোকটাকে আল্লাহ বলে দিলেন তুই একটা খাঁটি কাফের উলাইকা হুমুল বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক এরা হলো হক্কানি কাফের কতক্ষণ না কে এরা কি কাফের হক্কানি পীর পাওয়া যায় কিনা হক্কানি মুসলমান পাওয়া যায় হক্কানি ইমানদার পাওয়া যায় কি যায় না বলেন তো বিশ্বনবীর সাহাবীগণ হক্কানি ইমানদার না বাংলাদেশেও কি হক্কানি ইমানদার আছে কি নাই অবশ্যই আছে আপনাদের এলাকাও কিন্তু হক্কানি ইমানদার আছে কিন্তু আল্লাহ পাক বললেন আমার কোরআন শরীফের আলোচনা শোনার পরে আমার নাজিল করা আয়াতের অর্থ ব্যাখ্যা শোনার পরে যাদের মনটা গরম হচ্ছে মনটা কি হচ্ছে কলচার মধ্যে অনেক রাগ তৈরি হচ্ছে কি হচ্ছে আর বিরক্ত লাগতেছে আসাইবেন ভুল করলু ওই লোক আমার চ্যানেল দিয়েছে তা না হলে আমি আসি না এগুলো অসকে শোনে রে কথা ঠিক না ঠিক এরকম মনের মধ্যে জাগবে যাদের জোরে কন এরকম মনের মধ্যে জাগবে যাদের আল্লাহ পাক তাদের জন্য বলে দিলেন উলাইকা বলেন আমার সাথে ভাইজান উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক এরা হলো হক্কানি কাফের দেখছেন কাফেরের মধ্যে হক্কানি আছে না নাই জোরে কর সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক কি বললেন নবীজি যতক্ষণ পর্যন্ত আপনার রাজনীতি যারা করবে না আপনাকে রাজনীতি নেতা বলে মানবে না ততক্ষণ তারা বেঈমান কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহর কথা কি বিশ্বাস হয় আল্লাহর একটা কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে না চলে যাবে যখন ঈমান থাকবে না চলে যাবে